নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ আমি তোমাদের কাছে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা হলো আগামী রবিবার উল্টো রথের দিন। আগামীকাল রবিবার উল্টো রথের দিন প্রভু শ্রী জগন্নাথ মাসি গুন্ডিচার মন্দির থেকে ফিরবেন তার স্থানে মা লক্ষ্মী দেবীর কাছে। আগামীকাল নিজের লক্ষ্মী লাভ করতে অর্থাৎ নিজের জীবনের অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূর করতে ছোট্ট সিম্পল একটি টোটকা বা রেমেডি তোমাদের সামনে শেয়ার করব। আশা করি এই রেমেডি থেকে তোমরা উপকৃত হবে, ফললাভও করবে। 24 থেকে 48 ঘন্টা একটু হাতে সময় রাখবে, তার মধ্যেই কিছু না কিছু মিরাকেল দেখতে পাবে নিজের জীবনের সাথে। আর আরও একটা যেটা তোমাদের সাথে টোটকা বা রেমেডি শেয়ার করব সেটা হলো বন্ধুরা, নিজের বাড়িতে যদি কুনজর কোনো লেগে থাকে বা বাস্তুদোষ থেকে থাকে, তোমার পার্সোনালি মনে হচ্ছে যে কেউ তোমার বাড়িতে কোনো কুনজর দিয়েছে বা কোনোভাবে হয়তো তোমার বাড়ির মধ্যে কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটেছে, তবে সেক্ষেত্রে আগামী রবিবার উল্টো রথযাত্রার দিন তোমার বাড়ির মুখ্য দরজার সামনে এই ছোট্ট জিনিসটি ঝুলিয়ে দেবে সন্ধেবেলায় সকলের চোখের আড়ালে। দেখবে মিরাকেল ঘটলো তোমার জীবনের সাথে। এই স্পেশাল দুটো টোটকা ক্রিয়া অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে চলো বন্ধুরা, তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে যারা ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। আশা করি তোমরাও খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, যাতে তোমার একটা শেয়ারের দ্বারা অন্য মানুষও উপকৃত হয়, তাহলে তুমি ভগবানের কৃপা লাভ করবে। আর যদি কারোর পার্সোনালি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। আশা করি তোমাদের কোনো রকম অসুবিধে হলো না বুঝতে কি বলতে চাইলাম। তো চলো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে টোটকা ক্রিয়াগুলি বলি। তবে তার আগে আরও একটি ছোট্ট কথা বলে দিই বন্ধুরা, এই সকল টোটকা বা এই সকল টোটকা রেমেডি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি আগে বা আজ করছি, সেটা অবশ্যই কিন্তু বিশ্বাসের ওপর মেনে করতে হবে। অর্থাৎ ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখতে হবে আর নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করাতে হবে। যেই সময় তুমি টোটকা ক্রিয়াটি সম্পন্ন করছো সেই সময় নিজের মনের পজিটিভিটি কিভাবে কাজ করাবে সেটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, আবারও বলছি। সেটা হলো তুমি যখন ক্রিয়াটি করছো তখন তোমার মনের মধ্যে একটাই রাখতে হবে কথা, যে আমি যেটা করছি এর দ্বারা আমি ফললাভ অলরেডি করে গেছি। ঠিক আছে, ফললাভ করব এটা না, ফললাভ করে গেছি, আমি একেবারেই বিফলে যাব না। ঠিক আছে, এটা হলো নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করানো। আর ভগবানের উপর আস্থা বিশ্বাস রাখার কথা আমি কি বলবো বলো, এটা তো নিজেদের কাছেই গড়া। আর আরেকটা কথা কি জানো তো, কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই এই সকল জিনিসগুলো করতে গেলে তর্কে বিতর্কে না যাওয়াই ভালো বন্ধুরা। যদি বিশ্বাস না হয় তাহলে একেবারেই স্কিপ করে করতে যেও না। যদি বিশ্বাস না হবার পরও নিজের গায়ের জোরে মনে হলো দেখলাম ধুর করেই দেখি তো, এই রকম মনোভাব নিয়ে এরকম ইন্টেনশন নিয়ে যদি ক্রিয়াটি করতে যাও তাতে কিন্তু হিতে বিপরীত হয়। বুঝতে পারলাম তো? চলো আর বেশি কথা না বলে স্টার্ট করি আসল উদ্দেশ্যে। ফার্স্ট যেটা জানাবো, অর্থ রিলেটেড সকল সমস্যা দূর করার জন্য। ধরো প্রচুর পরিমাণে কষ্ট করছো, মাথার ঘাম পায়ে পড়ছে, রোজগার করে চলেছো, কিন্তু অর্থ সেভাবে সঞ্চয় করে রাখতে পারছো না। অর্থাৎ সঞ্চিত ভাণ্ডারে রাখছো, কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন তোমাকে হতে হচ্ছে, বাধ্য সেই সঞ্চিত ভাণ্ডারে তোমাকে হাত দিতে হচ্ছে। তার মানে কি, মা লক্ষ্মী তোমার কাছে থাকছেন না।
তাই বন্ধুরা, অর্থ রিলেটেড অর্থাৎ মায়ের কৃপা, মা লক্ষ্মীর কৃপা পাবার জন্য অর্থাৎ অর্থ রিলেটেড সকল সমস্যা জীবন থেকে মুক্ত করতে 24 থেকে 48 ঘন্টায় ফললাভ করবে এই টোটকা ক্রিয়াটির মাধ্যমে। সেটা হলো আগামীকাল উল্টো রথ। আগামীকাল প্রভু শ্রী জগন্নাথ মাসি গুন্ডিচার মন্দির থেকে ফিরবেন তার বাড়ি মা লক্ষ্মীর কাছে। তাই আগামীকাল একটি লাল শালু কাপড় নাও, ছোট্ট 1/2 মিটার মতো লাল শালু কাপড় নাও বা একটু ছোট্ট টুকরো হলেও হবে। তার মধ্যে মা লক্ষ্মী যদি কোনো ফটো বা চিত্রপট বা বিগ্রহ থেকে থাকে তোমার বাড়িতে, বা এই যে দেখতে পাচ্ছ আমার সিংহাসনে লক্ষ্মী নারায়ণের একটি বিগ্রহ দেখা যাচ্ছে, এইরকম যদি বিগ্রহ থাকে একসাথে একত্রে লক্ষ্মী নারায়ণের, সেক্ষেত্রে তুমি লক্ষ্মী নারায়ণের চরণের কাছে রাখো, মা লক্ষ্মীর চরণের কাছে রাখো সেই লাল শালু কাপড়ের ওপর 5খানা গোটা অক্ষত ফুলযুক্ত লবঙ্গ। ঠিক আছে, দিয়ে সেটিকে রেখে দাও তুমি। সকালবেলা যেমন পুজো করলে সকাল বা দুপুরের টাইমে, সেই সময় তুমি তেমন করে রেখে দাও। তোমার মনস্কামনা এটাই থাকবে যে মা আমার অর্থ সংক্রান্ত, অর্থাৎ যেহেতু আমি এটা অর্থ রিলেটেড একটা টোটকা বলছি, যে অর্থ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তুমি তার মুক্তির উপায় বের করে দাও, আমাকে এই সমস্যা থেকে বের করো, এটাই তোমার মনস্কামনা থাকবে। এছাড়া কিন্তু অন্য মনস্কামনা থাকবে না, একে ভালো করে দাও, আমাকে ওটা পাইয়ে দাও, এইসব না, অর্থ সংক্রান্ত সমস্যা আমি বলছি। এটা করে নিলে, করে তুমি তোমার মতো পুজো করলে, তোমার মতো করে পুজো হয়ে গেল, দিনও কেটে গেল, সন্ধে হয়ে গেল। সন্ধ্যের সময় সন্ধে দেখিয়ে সরি, একটু কাশি এসেছিল বন্ধুরা। তো সন্ধ্যের সময় সন্ধে দেখানো হয়ে গেলে সেই যে লাল শালু কাপড়ের মধ্যে তুমি 5খানা গোটা অক্ষত ফুলযুক্ত লবঙ্গ রেখেছিলে, সেটিকে নিয়ে ভাঁজ করে সকলের চোখের আড়াল করে সেই জিনিসটিকে তোমার টাকা রাখার জায়গায় রেখে দাও। তুমি যদি পার্সে টাকা রাখো পার্সে রাখো, নয়তো তুমি যেখানে টাকা রাখো সঞ্চয় করে, বা একটা জায়গায় তো কোথাও একটা টাকা রাখো, ব্যাগ বা বক্স বা লকার যেখানে রাখো, সেই জায়গাতে তুমি ওই জিনিসটা রেখে দাও। এবং ওই জিনিসটা আগামী বৃহস্পতিবার অর্থাৎ 2রা শ্রাবণ চেঞ্জ করবে। ওই লবঙ্গটা কোথায় করবে? হয় যেখানে তুমি ফুল ফেলো সেই জায়গায় ফেলে দাও, যেখানে ফুল ফেলো, আর নচেত তুমি যেখানে সব ঠাকুরের পুজো করার পর যে ফুলগুলো রাখো সেইগুলোকে একসঙ্গে যেখানে রাখো সেইখানে রেখে দাও। অর্থাৎ এই যে সামনে 2রা শ্রাবণ তুমি জিনিসটা বৃহস্পতিবার সেদিন তুমি চেঞ্জ করলে, তারপর থেকে প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে এবং ওই লাল শালু কাপড়ের মধ্যেই রেখে দেবে। ওই একবারই মা লক্ষ্মীর চরণের কাছে রাখলে জিনিসটা, তারপর থেকে কন্টিনিউ প্রত্যেক বৃহস্পতিবার চেঞ্জ করে করে তুমি তোমার পার্সে বা যেখানে টাকা রাখো সেই জায়গায় রাখো। ক্রিয়াটা করে দেখবে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে মিরাকেল দেখতে পাবে, আমি 100% গ্যারেন্টি দিলাম। এরপর যদি তোমরা বুঝতে পারো 2 নম্বর যেটা টোটকা টিপস, যদি তোমাদের মনে হয় তোমার বাড়িতে কারোর কুনজর লেগেছে বা কোনো বাস্তু দোষ দেখা গেছে তোমার বাড়িতে, সেক্ষেত্রে বলবো, যদি প্রভু শ্রী জগন্নাথের কোনো চিত্রপট থাকে, যদি সেখানে থাকে তো ভালো হলো, যদি না থেকে থাকে এইরকম যদি গোপু গোপাল থেকে থাকে, তবে গোপু গোপালের চরণের কাছে বা রাধাকৃষ্ণের চরণের কাছে বা লক্ষ্মীনারায়ণের চরণের কাছে, ঠিক আছে, 4টে বললাম, এই 4টে যায়, অর্থাৎ এগুলো তো সব কৃষ্ণেরই অবতার, সেই জন্য আমি এগুলো বললাম। ওই রথযাত্রা মানে উল্টো রথযাত্রার দিন আগামীকাল কি করতে হবে? একটা লাল শালু কাপড় নেবে, তার মধ্যে একটি গোটা অক্ষত সুপরি, একটি গোটা অক্ষত গাঁটযুক্ত হলুদ, একটা 16 আনার কয়েন, অল্প একটু আতপ চাল এবং একটি গোটা অক্ষত নাভিশঙ্খ অর্থাৎ যেটা আমরা গোমতী চক্র বলি, প্রত্যেকটি জিনিসের মধ্যে লাল গোলা সিঁদুরের ফোঁটা দেবে। সেটাকে পুজো করার সময় সকালবেলা বা দুপুরবেলা চরণে রাখলে, ঠাকুরের চরণে দিয়ে সন্ধেবেলা সকলের চোখের আড়ালে সেই জিনিসটি সন্ধে দেখানোর পর তোমার বাড়ির মুখ্য দরজার ঠিক মাথার ওপরে, বাঁ দিক ঘেঁষেও না ডান দিক ঘেঁষেও না, সকলের চোখের আড়ালে গিঁট বেঁধে দাও। ঠিক আছে, গিঁট বেঁধে ওখানে ঝুলিয়ে দাও, 3টে গিঁট বেঁধে ঝুলিয়ে দেবে। দেখবে
কোনো রকম বাস্তুদোষ থাকবে না, কোনো নেগেটিভ অর্জা বাড়িতে ঢোকা তো দূরে থাক, আশেপাশে ঘুরতেও পারবে না, ঠিক আছে? আর কারোর যদি কুনজর লেগে থাকে সেটাও কেটে যাবে, তোমার বাড়ির ওপর যদি কারোর কুনজর লেগে থাকে। বন্ধুরা, ক্রিয়াগুলো করো, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি তোমরা ফলো লাভ করবে। আমি ফলো লাভ করেছি, কথাগুলো হাওয়ায় উড়িয়ে দিও না। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।